ছোট থেকে বড় চকলেট খেতে আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় ঘরের তৈরি, তাহলে চলুন আজ শুরু করা যাক চকলেট রেসিপি। চকলেট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকো পাউডার বা চকলেট পাউডার। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি নিয়েছি এটা, ঠিক আছে। নিয়েছি এই টেবিল স্পুনের 4 চামচ কোকো পাউডার আর 2 চামচ চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ মতো দুধের গুঁড়ো। দেখুন আমি এটা নিয়েছি, যে কোনো দুধের গুঁড়ো নিলেই হবে। আর নিয়েছি 1 চামচ মতো বাটার আর 4টে মতো কাজু। চকলেট বানানোর জন্য আমি প্রথম জল গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি, তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। জলটা গরম হতে থাক, আর এটার উপর আমি একটা বাটি বসিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এবার আমি এটা আস্তে আস্তে নাড়াতে থাকবো। এটা যতক্ষণ না মেল্ট হবে আমি এটা নাড়াতে থাকবো। এবার আমি কোকো পাউডারটা আস্তে আস্তে মিশিয়ে দেব। আর মিশিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো। এবার এটা আমি বন্ধ করে দেব। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি মিল্ক কম্পাউন্ড, আমুলের মিল্ক দোকানে পেয়ে যাবেন। দেখুন এটা আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। দেখুন এটা আমি মাইক্রোওয়েভ করে নিয়েছি। আর এটা যেটা আমি গ্যাসে বানিয়েছিলাম সেটা। এবার আমি আস্তে আস্তে এটা এর মধ্যে ঢেলে দেব। এবার আমি এটা আস্তে করে একটু সেট করে নেব। এটা আমি একটা সাইডে রেখে দিলাম। আর আপনাদের কাছে যদি না থাকে চকলেট মোল্ড, তাহলে আপনারা এটাতেও বানাতে পারেন। এটাতেও আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এটার মধ্যে আমি কাজুটা একটু গুঁড়ো করে নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে ড্রাই ফ্রুট চকলেট। এবার আমি সবগুলো এরকম করে আস্তে আস্তে করে দিয়ে দেব। এটা কিন্তু আমি ডিপ ফ্রিজের মধ্যে রাখবো 1 ঘন্টার জন্য, তারপরে চকলেটটা একটু সেট হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন চকলেটগুলো আমার সেট হয়ে গেছে। এরপর আমি এগুলো আস্তে আস্তে মধ্যে রেখে দেব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। আস্তে আস্তে সব চকলেটগুলো ছাড়িয়ে প্লেটের মধ্যে রেখে দেব। আমার এই চকলেটের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আপনারা আমাকে সবাইভাবে সাপোর্ট করছেন, এভাবেই সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে
তবে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।